আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, আপনি আপনার সম্মানিত পিতার স্বপ্নগুলো পূরণ করে চলছেন। আপনার পিতার একটি স্বপ্ন বাকি আছে। আপনার পিতা 60-এর দশকে বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, যদি আমরা ক্ষমতায় যাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। দুঃখজনক, দেশ স্বাধীনের পরে আপনার পিতার চারপাশে ছিল ডক্টর কামালের মতো নাস্তিকরা, সিরাজ শিকদারের মতো নাস্তিকরা, সিরাজুল আলমের মতো নাস্তিকরা। আপনার পিতার স্বপ্ন পূরণ করতে দেয় না। বঙ্গবন্ধু সাহসী কন্যা হিসেবে আপনাকেই সেই স্বপ্ন পূরণ করে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনার সংবিধানে নাস্তিক ব্লগার বাঁচাবার আইন আছে, আর নাস্তিক ব্লগারকে মুজাহিদ হত্যা করলে ফাঁসির রায় দিবেন। মানবে না জনগণ এই রায়। আমি হাজার হাজার জনতার পক্ষ থেকে সরকারকে বলছি, কুখ্যাত নাস্তিক ব্লগাররা যারা রাসূলুল্লাহ শানে আল্লাহ শানে বেয়াদবি করেছে, আইন না থাকার কারণে কিছু মুজাহিদ আইন হাতে তুলে নিয়েছে, তাদের ফাঁসির রায় মানি না। তাদের ফাঁসির রায় দেখবার আগে নাস্তিককে মৃত্যুদণ্ডের আইন করতে হবে, মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে। বাংলাদেশে নাস্তিক মুরতাদ প্রতিহতের আইন না করে একজন মুজাহিদকেও ফাঁসির রশিতে ঝুলতে দেওয়া হবে না। বিশ্বের মুসলিম বিশ্বনবীর ছাত্ররা হুঁশিয়ার সাবধান, নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। পরিশেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। যদি সংবিধান রক্ষা করতে চান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। যদি স্বাধীনতার চেতনা রক্ষা করতে চান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি না করেন কিভাবে দাবি আদায় করতে হয় বাংলার মুসলমান তা দেখিয়েছে 47 সালে, 52 সালে, 71 সালে। প্রয়োজনে আরেকটি রক্তের বন্যা বাংলাদেশে ভাসিয়ে দেওয়া হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا أضيت هذه اللبنة وأنا اللبنة وأنا خاتم النبيين أخرجه البخاري في الصحيح। খাতম নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি মাওলানা আব্দুল হামিদ সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে ইমানের দাবি আদায়ে আজকে এখানে সমবেত মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। আজকে আমরা এখানে এসেছি খাতমে নবুয়ত আন্দোলনের ব্যানারে সুদীর্ঘ 50 বছর যাবৎ বাংলাদেশের সরকারগুলোকে যে দাবি করা হচ্ছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তাহফুজে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি কাজ করে যাচ্ছে। সুদীর্ঘ 1 যুগ যাবৎ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, শহরে, স্কুলে, কলেজে, নগরে, বন্দরে খাতমে নবুয়তের দাবি আদায়ের কাজ করে যাচ্ছে। এই একটি বিষয়ে সকল মাসলাকের মুসলমান, ঘরানার মুসলমান ঐক্যবদ্ধ। সেজন্য আমি একটি স্লোগানও দিয়ে যাচ্ছি, মাসলাক যার যার, ইসলাম সবার। এক্ষেত্রে দ্বিমতের কোনো সুযোগ নেই। খাতমের আকীদা, খাতমে নবুয়তের বিষয়টি
আমরা স্পষ্টভাবে জানি। এখন আমাদের জানার বিষয়, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি কিভাবে আদায় করব। মুসলমান মাত্রই আমাদের জানা আছে কাদিয়ানী সম্প্রদায় কাফের, এবং তাদের কুফরটা কুফর বাওয়াহা, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানী সম্প্রদায় যদি বাহাসে বসতে যায়, সেখানেও একটি নিয়ম আছে, হঠাৎ করে বাহাসে বসা যাবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে, কোন মুসলমান যদি বাহাসে বসে তার কাছে দলিল চায়, তুমি যে নবী তার প্রমাণ কি, যে দলিল চাইবে সেও কাফের হয়ে যাবে। কারণ কোরআন হাদিসের একটি মীমাংসিত বিষয়ে কোন দলিল চাওয়ার প্রশ্ন আসে না। এখন যদি কাদিয়ানীরা আমাদের সাথে বাহাসে বসতে চায়, একটা বিষয়ে আমি বসতে 24 ঘন্টা প্রতি ঘন্টার প্রতি মিনিটে প্রস্তুত আছি, তারা যে কাফের তা প্রমাণ করতে বসতে পারে। আকীদা খাতমে নবুয়ত সুস্পষ্ট জিনিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা বিশ্বাস করলো না। সমস্ত ফুকাহা একমত, মান আনকারা আকীদাতা খাতমিন নবুওয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যে বিশ্বাস করলো না, 1 লক্ষের উপর নবীকে সে মিথ্যাবাদী সাব্যস্ত করল। সেজন্য আমি কাদিয়ানীদেরকে শুধু কাফের বলি না, আমি বলি কুখ্যাত কাফের। এরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ জঘন্য কাফের। শরীয়তে তাদের আরেকটি পরিভাষা, তারা হচ্ছে জিন্দিক। শুধু কাফের না, জিন্দিকের অন্তর্ভুক্ত। তাদের ক্ষেত্রে শাস্তি হচ্ছে হত্যা বা কাতাল, যা সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে। হযরত আলীর কাছে কিছু জিন্দিক আনা হলো, ফাআহরাকাহুম, হযরত আলী জিন্দিকদেরকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেন। বাংলাদেশ যদি শরিয়া আইনে পরিচালিত হতো, তো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করার আগে তাদেরকে হত্যার আইন প্রয়োগ করা হতো। যেহেতু শরিয়া আইন নাই, সেজন্য আমাদের পক্ষ থেকে গভর্নমেন্টকে দাবি করা হচ্ছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। বিষয়টি স্পষ্ট, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন প্রকারই মাবুদ নেই। জিল্লি মাবুদ নাই, ছোট মাবুদ নাই, ঠিক কিনা? মাজাজি মাবুদও নাই। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা কাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নবী। নবুয়ত রিসালাতের দরজা আমাকে প্রেরণের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল নাই, ছিল না, নাই, আসবে না। এটাই আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাসটি যার থাকবে না, নিঃসন্দেহে সে কাফের এবং অমুসলিম। খাতমে নবুয়তের আন্দোলন কত বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ কত বড় জিহাদ, আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতুল মুনাওয়ারাতে সারিয়া, গাজওয়া, জুয়ুশ, বুউস সব মিলিয়ে 10 বছরে রাসূলুল্লাহর জামানায় জিহাদ হয়েছে প্রায় 80টির মতো, ছোট বড় যুদ্ধ, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস সব মিলিয়ে। এই 80টির মতো যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র 1018 জন 10 বছরে। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা যখন নবুয়ত দাবি করল, হযরত খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে হযরত আবু বকর সিদ্দিক 30,000 সাহাবী প্রেরণ করলেন মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করার জন্য। ইতিহাস সাক্ষী, সেই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। ইসলামের 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে বিপক্ষে মানুষ মারা গেল 1018 জন। আর শুধু একদিন মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করতে যে 2400 সাহাবী শাহাদাত বরণ করলেন, 700 কোরআনের হাফেজ। তার থেকেই তো বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ।
এটা বছরে একবার করার জিনিস না, প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। প্রিয় সুধী, পূর্বে যারাই মিথ্যানুবোধ দাবি করত তাদের কাছে প্রমাণ চাওয়া হতো না, তাদেরকে কতল করা হতো। আর মাওলানা মিজানুর রহমান সাইদ সাহেব বলেছেন, এবারটা এইভাবে এসেছে, قد انعقد الاجماع على ان شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানের খেলাফ কোন বক্তব্য যদি কেউ দেয়, রাসূলুল্লাহ শান মানে যদি তানাক্কুস করে, ইস্তিগফার সাব্যস্ত করে, তাকে কাফের ঘোষণা করে হত্যা করতে হবে। সে যদি তওবার আবেদন করে, তওবা কবুল করা হবে না, তার গর্দান উড়ায় দেওয়া হবে। সেজন্য পূর্বে যখনই মিথ্যানুবোধের দাবিদারগণ নবুয়ত দাবি করত, উম্মতের মুসলমানগণ তাদের গর্দান কেটে দিত। যুগে যুগে যত মিথ্যানুবোধের দাবিদার বের হয়েছে, তরবারির মাধ্যমে তাদের ফয়সালা হয়েছে। আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান ইংরেজদের পাঁচটা গোলাম নবুয়ত দাবি করেছে। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই শয়তানটাকে আমরা গোলাম আহমদ বলবো না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 83টি সেন্টার করে ফেলেছে। নারায়ণগঞ্জে 2টো সেন্টার, ঢাকাতে কয়েকটি সেন্টার, আশুলিয়াতে সেন্টার, মুন্সিগঞ্জে তারা সেন্টার করেছে। এদেশে হিন্দুরা বসবাস করছে, তাদের সাথে আমাদের কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। হিন্দুরা আছে অমুসলিম পরিচয়ে, ঠিক কিনা বলে? খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়ে, বৌদ্ধরা আছে অমুসলিম পরিচয়ে, কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু তারা মুসলিম পরিচয় দিয়ে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। মুসলমানকে জঘন্যতম চক্রান্তের মাধ্যমে কনভার্ট করে অমুসলিম বানাবার চেষ্টা করছে, তা আমরা বরদাস্ত করতে পারি না। তারা তাদের আস্তানাকে মসজিদ বলছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় যেরকম মসজিদ হতে পারে না, কাদিয়ানীদের আস্তানা মসজিদ হতে পারে না। বাংলাদেশে যদি শরিয়া আইন থাকতো, তাহলে কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলার কারণে আগুনে জ্বালিয়ে দেওয়া ওয়াজিব হতো। তারা নিজেকে পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। সাবধান মুসলমান, মনে রাখবেন, তারা আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, জাহান্নামের কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে পাকিস্তানে 10,000 মুসলমান ইউসুফ বিন নূরের নেতৃত্বে রক্ত দিয়েছে। বাংলাদেশে 10 লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, আপনি আপনার সম্মানিত পিতার স্বপ্নগুলো পূরণ করে চলছেন। আপনার পিতার একটি স্বপ্ন বাকি আছে। আপনার পিতা 60-এর দশকে
বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সাথে ওয়াদা করেছিলেন, যদি আমরা ক্ষমতায় যাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। দুঃখজনক, দেশ স্বাধীনের পরে আপনার পিতার চারপাশে ছিল ডক্টর কামালের মতো নাস্তিকরা, সিরাজ শিকদারের মতো নাস্তিকরা, সিরাজুল আলমের মতো নাস্তিকরা। আপনার পিতার শব্দ পূরণ করতে দেয় না। বঙ্গবন্ধু সাহসী কন্যা হিসেবে আপনাকেই সেই শব্দ পূরণ করে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা দেখেছেন একটি লাইভ শোতে কাদিয়ানীদের এক দালাল আমার সাথে বিতর্কে বসেছিল। শোচনীয় পরাজিত হয়ে সে খোয়ারে ঢুকেছে, দেখেছেন। কাদিয়ানীরা প্রচুর বুদ্ধিজীবীকে খরিদ করেছে। তারা প্রশ্ন করে কে কাফের কে মুসলিম তা বলার অধিকার আলেমদেরকে দিয়েছে। আমি বলি আল্লাহ দিয়েছেন। কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের। কাফেরকে মাযহাবি কি উসুল আছে সেটা তো পরে, কোরআন হাদিসের উসুল আগে। আমরা কাকে কাফের বলবো? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহর কোরআনের আয়াত যারাই অস্বীকার করে, কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে, বিতর্ক করে, ঝগড়া করে, তারা কাফের ছাড়া কেউ নয়। এই ফাতাওয়া কার? অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক যে রায় দিয়েছেন সেটা যারা মানে না তারা কাফের। তাহলে যারা খাতমে নবুয়ত স্বীকার করে না তারা কোরআনের একটি আয়াত নয়, আল্লামা আনোয়ার কাশ্মীরির মতে 1000 আয়াতকে তারা অস্বীকার করে, হাজার হাজার মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করে, ইজমায়ে সাহাবাকে অস্বীকার করে, ইজমায়ে উম্মতকে অস্বীকার করে। সেজন্য কোরআনের ফাতাওয়ায়, হাদিসের ফাতাওয়ায় নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের উসুল, ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফর আও বিল ফি'লিল মুজিবি লিল কুফর ওয়া ইন লাম ইয়া'লাম আন্নাহু কুফরুন। কোন মুসলমানের মুখ থেকেও যদি কোন কুফরি কথা বের হয় কিংবা কোন কুফরি কাজ করে, ইউকাফফার, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। যে লোকটির মুখ থেকে কুফর বের হলো সে যদি নাও জানে কথাটি কুফরি, অতএব কোন ঠুনকো উসুল দিয়া কাফেরকে রক্ষার কোন সুযোগ নেই। কোরআন হাদিসের উসুলের উপর আর কোন উসুল নেই। তর্কের খাতিরে মেনে নিলাম কাফেরকে কাফের বলতে নাম থাকতে হবে। তাহলে আমরা যে মুসলমান, আমাদের নাম কি কোরআন কারীমে আছে? তা আমরা কিভাবে মুসলমান দাবি করি? কোরআন হাদিসে কে কাফের, কে মুনাফিক, কে মুসলিম সংজ্ঞা দেওয়া আছে। আল্লাহ 3টি নামে সূরা নাজিল করেছেন, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। কিয়ামত তক মুমিনের সংজ্ঞায় যে পড়বে সে মুমিন, কাফেরের সংজ্ঞায় যে পড়বে সে কাফের, মুনাফিকের সংজ্ঞায় যে পড়বে সে মুনাফিক। যেই যুগেই আসুক, যেই নামেই আসুক, ঠিক কিনা বলেন? অতএব পরিশেষে আমি একটি কথাই বলবো, বাংলাদেশের সংবিধানকে রক্ষা করতে হলেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সংবিধানে আছে প্রত্যেক ধর্মের অধিকারকে রক্ষা করবে রাষ্ট্র, কিন্তু এইটা কি রকম সংবিধান যে কুখ্যাত কাদিয়ানীরা ইসলাম ও মুসলমানের অধিকারকে নষ্ট করে সাংবিধানিকভাবে সরকার বাধা দেয় না? তাহলে সংবিধান ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্যে কি ইসলাম ঠেকাও আর কাফের মুসলিমকে বাঁচাও? এই রকম সংবিধান মানবে না বাংলার মুসলমান। আপনার সংবিধানে নাস্তিক ব্লগার বাঁচাবার আইন আছে, আর নাস্তিক ব্লগারকে মুজাহিদ হত্যা করলে ফাঁসির রায় দিবেন।
মানবে না জনগণ এই রায়। আমি হাজার হাজার জনতার পক্ষ থেকে সরকারকে বলছি, কুখ্যাত নাস্তিক ব্লগাররা যারা রাসূলুল্লাহ শানে আল্লাহ শানে বেয়াদবি করেছে, আইন না থাকার কারণে কিছু মুজাহিদ আইন হাতে তুলে নিয়েছে, তাদের ফাঁসির রায় মানি না। তাদের ফাঁসির রায় দেখবার আগে নাস্তিককে মৃত্যুদণ্ডের আইন করতে হবে, মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে। বাংলাদেশে নাস্তিক মুরতাদ প্রতিহতের আইন না করে একজন মুজাহিদকেও ফাঁসির রশিতে ঝুলতে দেওয়া হবে না। বিশ্বের মুসলিম বিশ্বনবীর ছাত্ররা হুঁশিয়ার সাবধান, নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। পরিশেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। যদি সংবিধান রক্ষা করতে চান, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। যদি স্বাধীনতার চেতনা